नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करছি सबाई एक प्रकार भालो आছেন। आमार रोजगार चैनेले आपनादेर सबाइके आमी स्वागत जानाई। आरो एकटी नतून भिडियो निये आपनादेर सामने आमी आजके उपस्थित हये गेलाम। बंधुरा आमी आजके आपनादेर एमन एकटी सेटिंग्स शिखिए देबो जे सेटिंग्सटी आपनारा शिखे निले आपनादेर मोबाइलेर बैटारि चार्ज जदि एक दिन जाए बा दुदिन जाए ताहले एई सेटिंग्सटी करे निले आपनादेर मोबाइलेर बैटारि चार्ज थाकबे कमपक्षे 3 दिन। अनेकेर मोबाइल आछे दिने एकबार चार्ज दिले किन्तु हय ना, बारबार ताके चार्ज दीते हय कारण एमन किछु सेटिंग्स आछे जे सेटिंग्सगुलो से करेनि किन्तु से किन्तु जाने ना एई सेटिंग्सेर ब्यापारे एबं एई सेटिंग्सगुलो अन आछे बोलेई तार किन्तु मोबाइलेर बैटारि चार्ज ताड़ाताड़ी शेष हये जाच्छे। तो सम्पूर्ण भिडियोटी आपनारा देखते थाकबेन बंधुरा। आशा करछि आजकेर एई भिडियोटी आपनादेर अनेक अनेक उपकारे आसबे। এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নেওয়ার জন্য আপনাদের মোবাইলে যে সেটিংস অপশান আছে সেই সেটিংস অপশানটি আপনাদের ওপেন করে নিতে হবে বন্ধুরা। তারপর এরকম একটা কিন্তু পেজ বা ইন্টারফেস ওপেন হয়ে আসবে। আমার কিন্তু এটা রেডমির মোবাইল বন্ধুরা, তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো। এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে করতে চলে আসবেন মিডল পজিশনে। তারপর ডিসপ্লে একটা অপশান দেখতে পারবেন ডিসপ্লে নামে, এই ডিসপ্লে অপশানে আপনারা কিন্তু টাচ করে দেবেন। আমি ডিসপ্লে অপশানে টাচ করে দিলাম। এরকম একটা পেজ ওপেনে আসে। তারপর আপনারা দুটো অপশান দেখতে পারবেন, লাইট মোড এবং ডার্ক মোড। আপনাদের মোবাইল যদি লাইট মোডে থেকে থাকে তাহলে আপনারা কিন্তু ডার্ক মোডে করে দেবেন। নিচে দেখবেন মোর ডার্ক মোড অপশান, দেখুন এরকম একটা অপশান কিন্তু আপনারা দেখতে পারবেন। এইটা কী করবেন আপনারা ডার্ক মোড করে দেবেন। এই দেখুন আমার অপশান কিন্তু ডার্ক মোডে আছে, কিন্তু এইরকমভাবে আপনারা ডার্ক মোড করে দেবেন। ডার্ক মোড করে দিলে কী হবে, আপনাদের মোবাইলে যে স্ক্রিন আছে সেই স্ক্রিনটা কিন্তু কম চার্জ খাবে, অর্থাৎ মোবাইলে যে ব্যাটারি আছে সেই কনজামশানটা কিন্তু কম হবে। এরকম অফ থাকলে সেটা আপনারা এইভাবে অন করে দেবেন, তাহলে কিন্তু মোবাইলের ব্যাটারিটা কম খরচ হবে। এই একটা সেটিংস গেল। তারপর আরেকটা অপশান দেখতে পাচ্ছেন শিডিউল টু ডার্ক মোড, এইটা আপনারা এরকম ওপেন করবেন। তারপর শিডিউল টু ডার্ক মোড এইটা আপনারা এই প্রথমটা আপনারা অন করে দেবেন। সানসেট টু সানরাইজ এইটা যে অফ থাকে সেটাকে আপনারা কিন্তু অন করে দেবেন। সানসেট টু সানরাইজ মানে সকাল থেকে রাত অবধি কিন্তু এই সেটিংসটা কিন্তু আপনাদের থাকবে। এই সেটিংসটা করে নেওয়ার পরে ব্যাক করে আবার চলে আসবেন। তারপর নিচের দিকে একটু চলে আসবেন আপনারা ব্রাইটনেস লেভেল, এই নিচে দেখবেন একটা অপশান দেখতে পারবেন ব্রাইটনেস লেভেল। এই ব্রাইটনেস লেভেলে আপনারা কিন্তু কী করবেন, এইখানে টাচ করে দেবেন। এরকম একটা পেজ ওপেন আসলে আপনারা কিন্তু এই ব্রাইটনেস অপশানটা মোটামুটি 40 থেকে 30% মধ্যে লাগবেন। আর এই যে অটোমেটিক ব্রাইটনেস অপশানটা দেখছেন এইটা যদি অফ থাকে সেটাকে কিন্তু আপনারা অন করে দেবেন, অর্থাৎ এটা অটোমেটিক ব্রাইটনেসটা আপনাদের কিন্তু দেবে। রাত্রেবেলা হলে ব্রাইটনেসটা কিন্তু মোবাইলের কমে যাবে, ঠিক আছে। তখন রাত্রেবেলায় কিন্তু কী হবে, রাত্রেবেলায় কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি কনজামশনটা কম হয়, ঠিক আছে। সেই জন্য কী করবে, এটা আপনাদের ব্রাইটনেসটা কমিয়ে দেবে। ব্রাইটনেসটা কমিয়ে দিলেও কিন্তু আপনাদের স্ক্রিনে আলোটা ঠিকই থাকবে, অটোমেটিক এটা কিন্তু ব্রাইটনেসটা কমিয়ে দেবে। অর্থাৎ রাত্রেবেলা কিন্তু মোবাইলের ব্যাটারি খরচটা কম হয়। আর দিনের বেলায় কী হবে, স্ক্রিনের যে ব্রাইটনেসটা আছে আপনাদের স্ক্রিনের দিনের বেলায় স্ক্রিনটার ব্রাইটনেসটা কিন্তু বাড়িয়ে দেবে। যেহেতু দিনের বেলায় স্ক্রিনের উপর দেখতে একটু বেশি লাইট লাগে সেই জন্য এটা স্ক্রিনের যে ব্রাইটনেসটা আছে আলোটা আছে সেটা কিন্তু বাড়িয়ে দেবে। এইভাবে কিন্তু এটা অটোমেটিক্যালি কাজ করবে। অটোমেটিক ব্রাইটনেস এটা যদি আপনাদের অফ থেকে থাকে তাহলে এটা কিন্তু এইভাবে আপনারা অন করে দেবেন। এইভাবে কিন্তু এই তিনটে সেটিংসের মাধ্যমে আপনাদের মোবাইলের ব্যাটারির চার্জ কিন্তু অনেকক্ষণ থাকবে। এই তিনটে সেটিংস করে নিলে আপনাদের মোবাইলের ব্যাটারি মোটামুটি 2 থেকে 3 দিন যাবে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার আসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।